পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে পুত্রের বয়স কত? এমন অঙ্ক জীবনে অনেক মিলিয়েছেন। আজ পিতা পুত্রের এমন কিছু অঙ্ক এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরব যা আপনি কোনোভাবেই মিলাতে পারবেন না। পিতা সরকারি অফিসের সামান্য বেতনের একজন ড্রাইভার, থাকেন আলিশান বাড়িতে। ওদিকে পুত্র চড়েন দামি সব গাড়িতে, দুহাতে দান করেন, দেশে বিদেশে ঘুরে বেড়ান। তাহলে এই পিতা পুত্রের এমন বিলাসী জীবনযাপনের অর্থের উৎস কি? ১ নং প্রশ্নে যে পিতার কথা বলছিলাম তিনি সৈয়দ আবেদ আলী, সরকারি কর্ম কমিশন বা পিএসসির সাবেক গাড়ি চালক। তিনি বর্তমানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তার ব্যবসাটা কি জানেন? তিনি এখন পুত্রকে সঙ্গে নিয়ে পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যবসা করেন। এই ব্যবসার মাধ্যমে তিনি বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। গ্রামের বাড়ি মাদারীপুরের ঢাসার এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দেন শিল্পপতি হিসেবে। নিজ গ্রামে ৬ কোটি টাকা খরচ করে বিলাসবহুল ৩ তলা ডুপ্লেক্স বাড়ি করেছেন। তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম পড়েছেন ভারতের শিলংয়ে, তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। প্রেম এবং ইবাদত গোপনীয় বিষয় হলেও বাবার নানা ঢঙ্গের নামাজের ছবি ছেলে হরহামেশা ফেসবুকে পোস্ট করেন। বাবাও সেই ছবি আবার শেয়ার দিয়ে জাতিকে পরহেজগার হওয়ার সবক দেন। বাবা ছেলে এলাকায় দুহাত ভরে দান খয়রাত করেন। গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে ১০০ জনকে ১ কেজি করে মাংস বন্টন করেন সোহানুর রহমান সিয়াম। সিয়াম শুধু একটি গাড়ি নয়, একাধিক গাড়ি ব্যবহার করেন, সবই দামি এবং ঝকঝকে। তাদের এই বিলাসের ছিটেফোঁটাও পাননি আবেদ আলীর ২ ভাই। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, আবেদ আলীর এক ভাই গ্রামে কৃষি কাজ করেন, আরেক ভাই অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পিতা পুত্রের জটিল অঙ্ক ২। পিতা সরকারের রাজস্ব কর্মকর্তা, লাখের নিচে তার বেতন, কিন্তু পুত্র যেন পুত্র নন, সে এক রাজপুত্র। তার বিলাসী জীবন কল্পরাজ্যের রাজপুত্রকেও হার মানায়। তিনি এক ছাগলই কিনেন ১৫ লাখ টাকায়। তাহলে পুত্রের এই অর্থ কোথা থেকে আসে? ২ নং প্রশ্নে উল্লেখিত পুত্রের পুরো নাম মুশফিকুর রহমান ইফাত। গত ঈদুল আজহায় ১৫ লাখ টাকা একটি ছাগল কেনার ঘোষণা দিয়ে মিডিয়া ও দেশ জুড়ে রীতিমতো হইচই ফেলে দেন। ১৫ লাখ টাকায় ছাগলের মতো একটি প্রাণী কেনার সামর্থ্য নিয়ে প্রশ্ন উকি দেয় সবার মনে। পরে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে একের পর এক সাপ। জানা যায় ইফাতের বাবা একজন রাজস্ব কর্মকর্তা। এরপর প্যান্ডোরার বাক্স থেকে একের পর এক বেরিয়ে আসে সেই রাজস্ব কর্মকর্তার অবৈধ সম্পদের ফিরিস্তি। এক ছাগলে তছনছ করে দেয় সাবেক রাজস্ব কর্মকর্তার সাজানো হাজার কোটি টাকার বাগান। আলোচিত এই ছাগল থেকে রেহাই পায়নি খোদ সাদিক এগ্রো নামের খামারও। সরকারি জমিতে গড়ে তোলা সেই খামার উচ্ছেদ করে প্রশাসন। তবে এত কাণ্ড যে ছাগলকে নিয়ে ৬২ ইঞ্চি উচ্চতার সেই ছাগল এখনো আছে বহাল তবিয়তে। পিতা পুত্রের এমন অসংখ্য জটিল অঙ্কে ভরে গেছে আমাদের সমাজ নামক বই। আমরা সীমাহীন কৌতূহলে সেসব দেখি আর ফেসবুকে ২ কলম লিখি। তাহলে এসব অঙ্কের সমাধান কি? সমাধান কোথায়? ভিডিও শেষ করব পিতা পুত্রের একটি গল্প দিয়ে। শুক্রবার জুমার নামাজ, ইমামের আসনে হযরত ওমর। খুতবা দানের জন্য তিনি মিম্বারে দাঁড়িয়েছেন। চারদিকে নিঃশব্দ নীরবতা, সকলের চোখ খলিফা ওমরের দিকে। হঠাৎ মসজিদের অভ্যন্তর থেকে এক লোক উঠে দাঁড়ালো। সে বলল, উপস্থিত ভ্রাতৃগণ, গতকাল আমরা বাইতুল মাল থেকে ১ টুকরো করে কাপড় পেয়েছি, কিন্তু খলিফা আজ যে নতুন জামাটি গায়ে দিয়েছেন তা তৈরি করতে অন্তত ২ টুকরো কাপড়ের প্রয়োজন। তিনি আমাদের খলিফা, এজন্যই কি ১ টুকরো কাপড় বেশি নিয়েছেন? খলিফার পুত্র দাঁড়িয়ে বললেন, আব্বাজানের পুরনো জামাখানা গায়ে দেওয়ার অযোগ্য হয়ে গেছে, এজন্য আমার অংশের টুকরাটি আব্বাজানকে দিয়েছি। এমন পিতা পুত্রের গল্পে ভরে যাক আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের চারপাশ।